ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জে ৫টি আসনের ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। শনিবার সকালে সুনামগঞ্জ রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া মনোনয়ন বাছাই শেষে তাদের মনোনয়ন বাতিলের আদেশ দেন। সকাল ১১টা থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়। এ সময় ৫টি আসনের প্রার্থী ও সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন। মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রমে যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের আপিলের সুযোগ রয়েছে। আজকে প্রথমে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে। আমরা আপনারা যে প্রশ্নটা করেছেন কে নির্বাচন করবেন, আসলে এটা দল ডিসাইড করবে। দল যাকে মনোনয়ন বৈধ বলতে যাকে মার্কা দেবে সেই নির্বাচন করবে, তার সাথে মিলে আমরা সকলে মিলে কাজ করব। সেই নির্বাচনে আগামী দিনে আমাকে সহযোগিতা করার জন্য, সমর্থন দেওয়ার জন্য আগামী দিনে ছাত্র দলের মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এই 5টি সংসদীয় আসনে মোট 39 জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে 26 জনের মনোনয়নপত্র গৃহীত হয়েছে এবং 13 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। এই উদ্দেশ্যে আমরা ইতিমধ্যে প্রতি উপজেলায় 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। আমাদের প্রতিটা আসনের বিপরীতে 1 জন করে অতিরিক্ত জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে এই বিষয়টা উনি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন। যদি কোনো জায়গায় মনে হয় যে নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ নাই কিংবা প্রার্থীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নাই, আমরা সেটা তৎক্ষণাৎ অ্যাড্রেস করার চেষ্টা করব। যাদের বাতিল হয়েছে তারা কি আবার আপিল করতে পারবে কিনা? এটা ওনাদের নিজেদের ব্যাপার। ওনারা যদি ইচ্ছা প্রকাশ করেন যে আমার সিদ্ধান্তের বিরুদ্ধে ওনারা আপিল করবেন, সেই সুযোগ রয়েছে, তবে সেই সুযোগটা ওনারা গ্রহণ করতে পারে। ধন্যবাদ। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। সেই 111 থেকে শুরু করে অদ্যাবধি 2007, 8, 9, 10, 11, 12, 13, 14 যে দুর্যোগ দুর্বার আন্দোলন হয়েছিল, সেই দুর্বার আন্দোলনে আমরা আমাদের এলাকার সুনামগঞ্জে 1 আসনের তাহিরপুর, জামালগঞ্জ, দর্পপাশা, মধ্যনগরের বিএনপি সহ সর্বস্তরের জনগণকে নিয়ে রাজপথে আমরা ভূমিকা রেখেছি। 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন হবে, সেই কাঙ্ক্ষিত নির্বাচন আমরা প্রার্থী হিসেবে ইতিমধ্যে মনোনয়ন পেয়েছি, বিএনপির পক্ষ থেকে মনোনীত হয়েছি। আমরা মানুষকে ঐক্যবদ্ধ করেছি, মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়েছি, মানুষের বিপদের দিনে আমরা পাশে থেকে নেতৃত্ব দিয়েছি, সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, সাথে থেকে নেতৃত্ব রেখেছি। আমি বিশ্বাস করি সেই ধারাবাহিকতায় আমাকে মনোনয়ন প্রদান করা হয়েছে। আবারও দানের শীষের প্রতীক দিয়ে আমাদের সুনামগঞ্জে 1 আসনের সর্বস্তরের জনগণকে কৃতার্থ করবেন। আমরা সেই প্রতীকের জন্য আমরা প্রত্যাশা করছি যথাসময়ে যথানিয়মে জেলা প্রশাসক মহোদয়ের কাছে দানের শীষের প্রতীক নিয়ে চিঠি আসবে আমি আনিসুল হকের নামে, সেটুকু আমরা প্রত্যাশা করছি। বিশ্বাস করি সেই বুথার প্রচার প্রচারণা যখন শুরু হবে, আমাদের এই অঞ্চলের সর্বস্তরের জনগণ সর্বোচ্চ ভোট দিয়ে বিশাল ব্যবধানে দানের শীষকে বিজয়ী ঘোষণা করবে এবং সেই প্রতীকের উপরে ভোট দিয়ে আমাদের সেই প্রার্থীকে, সুনামগঞ্জ 1 আসনের সেই প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে জাতীয় সংসদে প্রেরণ করবে। সুনামগঞ্জ 1 আসনের প্রায় 5 লক্ষ ভোটার সেই প্রত্যাশা করছে দানের শীষের ভোট দেওয়ার জন্য। আমি যে আস্থা রেখেছি, যে বিশ্বাস রেখেছি, এটা যেন আমার কাজের মধ্যে দিয়ে প্রমাণ করতে পারে। তার প্রত্যাশার সাথে সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার দলের জাতীয় কমিটি, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত যারা আমার আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, সেই জন্য আমি তৃণমূলের একজন কর্মী হিসাবে ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করেছি। এই দলের সাথে আমি দীর্ঘ প্রায় 35 বছর যাবত জড়িত। আজকে এই তৃণমূলের কর্মী হিসাবে দল আমাকে যেভাবে মূল্যায়ন করেছে, সেজন্য আমি আমার পক্ষ থেকে আবারও এই দলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিশ্বাস করি আমার পরিবার যেভাবে
আমার বাবা যেভাবে মৃত্যুর পূর্বদিন পর্যন্ত এই দিরাইশাল্লার মানুষের পাশে ছিলেন, আমার পরিবার যেভাবে এই দিরাইশাল্লার মানুষের পাশে ছিল, আমি ব্যক্তিগতভাবে যে এত প্রায় 30-35 বছর দিরাইশাল্লার মানুষের পাশে থেকেছি, মৃত্যুর পূর্বদিন পর্যন্ত যেন আমি দিরাইশাল্লার মানুষের পাশে থাকতে পারি, সেই দোয়া আমি সবার কাছে পাচ্ছি। এবং দিরাইশাল্লার মানুষ কীভাবে আমাকে আপন করে নিয়েছেন তাদের একজন সন্তান হিসাবে আমি বিশ্বাস করি তারা আগামী 12 তারিখে যে ঐতিহাসিক দিন 12ই ফেব্রুয়ারি যে